হুগলির বাক্সা গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতেই উঠেছে ভুতুরে ভোটারের অভিযোগ। বাক্সা পঞ্চায়েতের 62 নম্বর বুথের মোট ভোটার সংখ্যা প্রায় 900। সেখানেই নাকি এমন ভোটার রয়েছেন যারা দীর্ঘ 5-7 বছর যাবৎ মৃত। আবার এমনও অনেক ভোটারের নাম রয়েছে যারা ওই এলাকায় থাকেন না। এই রকমই অভিযোগ করছে বিজেপি। যদিও পুরো অভিযোগ অস্বীকার করে গ্রামে ভুয়ো ভোটার নেই এমন জানাচ্ছে তৃণমূল। এই ঘটনাতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। হুগলির চণ্ডীতলা এলাকার একটি গ্রাম পঞ্চায়েত বাক্সা। বিজেপির অভিযোগ, এই পঞ্চায়েতের 62 নম্বর বুথের যে ভোটার তালিকা রয়েছে তাতে অন্তত 15 জনের নাম পাওয়া যাচ্ছে যারা মৃত, এবং বাকি 6 জনের নাম রয়েছে যে নামের কোনোটাই নাকি অস্তিত্ব নেই। একই সঙ্গে আরও কিছু নাম রয়েছে যারা একসময় ওই এলাকায় থাকলেও বর্তমানে তারা সেখানে থাকেন না, তাদের জমি জমা সম্পত্তি কিছু নেই। সব মিলিয়ে 900 জন ভোটারের মধ্যে প্রায় 26 জন ভোটার হয় মৃত, না হলে তারা ওই এলাকায় থাকেন না, এমনটা অভিযোগ তুলেছে বিজেপি। এলাকার এক স্থানীয় বাসিন্দা রেবা মণ্ডল, তার স্বামীর নাম রবীন মণ্ডল। দীর্ঘ 7 বছর যাবৎ তার স্বামী মারা গিয়েছেন, কিন্তু তবুও তার স্বামীর নাম রয়েছে ভোটার তালিকায়। প্রতি বছর নাকি ভোটের স্লিপও আসে। এই বিষয়ে তার স্ত্রীকে প্রশ্ন করলে তার স্ত্রী জানান, যে মানুষ বেঁচে নেই তার ভোটার তালিকায় নাম রেখে কী লাভ, তার থেকে ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়াই ভালো। কি বলছেন স্থানীয় বাসিন্দা রেবা মণ্ডল, শুনবো। ভোটার তালিকাতে দেখা যাচ্ছে রবীন মণ্ডলের নাম রয়েছে। এই রবীন মণ্ডল কে হন? স্বামী। তিনি কি জীবিত? না। কবে মারা গেছে? 6-7 বছর আগে মারা গেছে, ভাদ্র মাসে মারা গেছে। 6-7 বছর হয়ে গেল তিনি মারা গেছেন, তার ভোটার তালিকায় এখনো নাম রয়েছে। ভোটার স্লিপ আসে? হ্যাঁ, স্লিপ আসে। এবারে এসেছিল? এবারেও তো এসেছিল, তো আমি তো জানি না ওইসব ব্যাপারে। আর আমাকে কেউ কিছু বলেও না যে এটা কাটাতে হবে, এটা কি করতে হবে, আমি জানি না এসব। আমার ছেলে কাঠের কাজ করে, ওর একটু বাইরেই থাকে, সে চলে আছে। এবার আমি ওইসব বিষয় আমাকে কেউ বলেও না যে এইটুকু জমা দাও কি এটা কেটে নেবে, কেউ কিছু বলে না, আমার কর্তব্য নেই। স্থানীয় প্রশাসন তো জানে বিষয়টা? হ্যাঁ, জানবে তো বটে, সেগুলো ভোট দিতে যায়নি, এ আসেনি, তো জানবে তো বটে। কি চাইছেন আপনারা? টাইম কেটে যাক, নামটা কাটিয়ে দেওয়া হোক। হ্যাঁ, আমি জানতাম যে কিছু পাবো, কিছু পাবো, তাহলে আমি বলতাম যে না আমি কাটাবো না, আমি এসব পাচ্ছি। সেগুলো আমি পাচ্ছি না, আমি কেটে রেখে দিয়ে কি করবো? সেটা আমার তো কোনো কাজে লাগবে না। সেটা দীর্ঘ 7 বছর মারা গেল আপনার স্বামী, এখনো পর্যন্ত নামটা রেখে দিয়েছে প্রশাসন। ওই তো বললাম, আমি জানি না এসব ব্যাপারে কিছু। এইরকমই আরেক স্থানীয় বাসিন্দা কনকা মান্না, তার স্বামী কার্তিক মান্না মারা গিয়েছেন, প্রায় 7 বছর হতে চলল। গোটা গ্রামের মানুষ জানেন কার্তিক মান্না মারা গিয়েছেন, কিন্তু ভোটার তালিকাতে তিনি জীবিত। কি বলছেন স্থানীয় বাসিন্দা কনকা মান্না, শুনবো। দিদি, এই যে কার্তিক মান্না যার নাম দেখা যাচ্ছে ভোটার লিস্টে, তিনি কে হন? আমার স্বামী হয়তো। উনি কি জীবিত এখনো? না, ও তো মারা গেছে। কতদিন হলো? ওই তো 7 বছর হলো। 7 বছর হলো মারা গেল, এখনো ভোটার লিস্টে নাম রয়েছে। প্রশাসনকে জানিয়েছেন বিষয়গুলো? না, বাক্সা অঞ্চলে সবাই জানে যে কার্তিক মান্না মরে গেছে। তারপরে ওরকম নাম রেখে দিয়েছে? রেখে দিয়েছে, ওরাই জানে। কি করব, আমরা কি করব? ওরাই তো কেটে দেবে। বাক্সা অঞ্চল থেকে তো নাম কেটেই গেছে। এই হচ্ছে। তো যে মানুষটা বেঁচে নেই তার নাম কি আপনারা চাইছেন আপনারা কেটে দেওয়া হোক? হ্যাঁ, কেটে দেবে না তো কি করবে? সে যেকালে নেই, আবার তার নাম রেখে কি হবে? এই বিষয়ে বিজেপির নেতা মোহন আদক বলেন, শুধুমাত্র বাক্সা পঞ্চায়েতের একটা বুথে এরকম একাধিক ভুয়ো ভোটার রয়েছে, যেখানে 900 জন ভোটারের মধ্যে প্রায় 26 জন ভোটার তালিকায় নাম রয়েছে যারা কেউ জীবিত নেই, না হলে তাদের অস্তিত্ব নেই। এই সমস্ত ভুয়ো ভোটার দিয়ে শাসক দল নিজেদের কার্যসিদ্ধি করতে চাইছে, সেই কারণে এসআইআর এর বিরোধিতায় নেমেছে তারা। শুধু তাই নয়, ভুয়ো ভোটারের ভোট ব্যাংকের জোরেই তারা নির্বাচন জিতছে। তাই বিজেপি চাইছে ভুয়ো ভোটার বন্ধ হোক। বিজেপি নেতা মোহন আদক কি বলছেন, শুনবো। এটা তো একটি বুথের, আপনারা দেখছেন বাক্সা গ্রাম পঞ্চায়েতের 15টি বুথ। 15টি বুথেতেই আপনি যদি যান, এরকম 25 থেকে 30 জন প্রত্যেক বুথে আছে। এবার স্বাভাবিকভাবেই 15টা বুথে প্রায় 450 থেকে 500 নাম এমনিই ঢুকে আছে, যেগুলো মৃত বা এখানে থাকেন না বা ভুয়ো নাম। স্বাভাবিকভাবেই যারা রাস্তায় নেমেছেন এসআইআর এর বিরুদ্ধে, যারা প্রত্যেক দিন মনে করছে যে এই করতে দেওয়া যাবে না, নাম ভোটার নতুন তালিকা তৈরি করতে দেওয়া যাবে না, এসআইআর মাধ্যমে নতুন নামের প্রকাশ হবে না, তাহলে কেন করছেন? উদ্দেশ্য মানে এই যে বিরোধী দল বর্তমান যারা রয়েছেন দিল্লি থেকে শুরু করে সমস্ত জায়গায়, তাদের কারণ মূল বক্তব্য যেটা তাদের এখন ধরা পড়ে যাচ্ছে, তাদের যে ভোটার, সেই জন্য তাদের গাত্র জ্বলন হচ্ছে, তাদের মনের জ্বলন হচ্ছে, তাই তারা রাস্তায় নেমেছেন গা ঠান্ডা করতে।
এই যে এরকম মোট কতজনের নাম রয়েছে এখানে যারা জীবিত নেই বা অস্তিত্ব নেই এরকম? এই বুথে 15 জন মৃত, 7 জন এখানে থাকেন না, তারা দীর্ঘদিন জমি জমা বাড়ি বিক্রি করে চলে গেছেন। আর 4 জন আছেন ভুয়ো, এই গ্রামে তাদের হদিশই পাবেন না। স্বাভাবিকভাবে এই যে নাম দিনের পর দিন চলে আসছে এবং ভোটের সময় তারা উদয় হন, কোথা থেকে উদয় হন আমরা জানি না। আমরা প্রতিবাদ করলে তখন বলে না এরা এখানে থাকেন, শুধুমাত্র শাসক দলই বলে, বিরোধী কোনো দল বলেন না। এটাই প্রমাণিত যে কিভাবে পশ্চিমবঙ্গে বিজেপিকে হারানোর জন্য তৃণমূল কিভাবে ভোট ব্যাংক তৈরি করে রেখেছে। এই বিষয়ে তৃণমূল পঞ্চায়েতের সহসভাপতি মদন আদক বলেন, বিজেপির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যে। তারা পুরনো ভোটার তালিকা দেখিয়ে এই ধরনের কথা বলছে। কিছু মানুষদের নাম রয়েছে যারা মৃত এবং এমন কিছু মানুষ রয়েছে যারা অন্য বুথের সেই সংশোধনের জন্য পঞ্চায়েতে আগেই আবেদন করেছে। তবে সংখ্যাটা মেরে কেটে 4 থেকে 5 জন হবে। মূলত এই পঞ্চায়েত দীর্ঘদিন যাবৎ বিজেপি শাসিত ছিল, বর্তমানে তৃণমূল সে পঞ্চায়েতের দখল নিয়েছে। তাই গাত্রদাহ থেকে বিজেপি এই ধরনের মিথ্যাচার করছে। কি বক্তব্য তৃণমূল নেতা মদন আদকের, শুনবো। ভুয়ো ভোটার কোনোই নেই, যেগুলো রিসেন্টলি মারা গেছে সেইগুলোই 2-1টা হতে পারে। বাকি যেগুলো 7 বছর 8 বছর দেখাচ্ছে, যে 4 বছর দেখাচ্ছে, সেগুলো সব লিস্ট থেকে বাদ হয়ে গেছে, সেগুলো নেই। আপনাদের হাতে দিয়ে দিয়েছি ভোটার লিস্ট, আপনারা দেখে নিতে পারেন। তাতে কোনো ভোটার লিস্টে ভুয়ো নাম নেই। যে কটা নাম আছে সব ভোটারই, মানে ভোটার, এই বুথেরই ভোটার। আর 3টে নাম যে আছে মুসলিম বেল্টের, তার পাশের বুথের আমার 64 নম্বর বুথ, সেই বুথের 2টো নাম ঢুকে আছে আর একটা নৈটির নাম ঢুকে আছে। সেগুলো আমরা নির্বাচন কমিশনের যে আমাদের বিডিওর আন্ডারে অরূপবাবু আছেন সেই অফিসারকে আমরা বলেছি এবং অফিসার বলেছে এরপরে নেক্সট আমরা বাদ দিয়ে দেবো। এটা লোকসভা ভোটের সময় কথা হয়েছে, উনি এই বিধানসভা ভোটে বাদ দিয়ে দেবেন। তাহলে এই ধরনের এরকম বক্তব্য করার কারণ কি? এটা মিথ্যে ভাওতা। ওনার স্ত্রীকে আমরা এই বুথে 25 বছর রাজ করেছিল ওনারা বিজেপি, সেই বিজেপিকে আমরা হারিয়ে দিয়েছি। হারিয়ে বিশেষ করে জেলা সভাপতি মোহন আদকের মিসেস দাঁড়িয়েছিলেন, তাকে আমরা হারিয়ে দিয়েছি। তার রাগটা এইখানে দেখাচ্ছি আর কি, আর অন্য কোনো কারণ নেই এখানে। কারণের ব্যাপার আমরা দেখতেও পাচ্ছি না, ওদের কাছে হয়তো অনেক কিছু কারণ হতে পারে, সেই বিষয়ে আমরা আর কিছু করছি না। যা ওরা বলছে বলুক, আমাদের এখানে আমরা যেটা নিশ্চিত কোনো ভুয়ো ভোটার নেই। তাহলে ভোটার তালিকা সংশোধন করা নিয়ে যে এত কিছু চলছে, এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? না, ভোটার তালিকা অবশ্যই সংশোধন হোক, কিন্তু আমরা চাই না যে যেমন কেন্দ্রে দেখাচ্ছে কাল আমাদের সংসদদের উপর যে এরমভাবে হামলা করেছে ওখানে দিল্লি পুলিশ বা ওখানকার যারা নেতৃত্ব বিজেপির আছে তারা, সেইগুলো তো ঠিক না। কিন্তু ওখানে দিদি লিখেছে ভোট চুরি বন্ধ করুন, বা আমাদের সংসদেরা বলছে ভোট চুরি বন্ধ করুন, কিন্তু ভোট চুরি তো ওখানে হচ্ছে না। ভোট চুরি দেখাক, নির্বাচন কমিশন দেখা যে ভোট চুরি হচ্ছে, তাহলে তবেই তো আমরা মানবো যে হ্যাঁ ভোট চুরি হচ্ছে। কিন্তু এতদিন তো কেন্দ্র সরকার করছিল, তাহলে তারা কেন এতদিন মুখ খোলেননি যে ভোট বন্ধ করুক? সেটা তারা বন্ধ করুক না, তারা তো কেন্দ্রে আছে, আর এ তো রাজ্যে আছে, দিদি তো রাজ্যে আছে। রাজ্যের ব্যাপারটা দিদি দেখে নেবে, আর কেন্দ্রের ব্যাপার মোদি দেখুক না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।